أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কাছে সবাই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সূরাটার 4টা আয়াতের তরজমা আপনাদেরকে শোনালাম। এবার আসুন দেখি এই সূরাটার একটা শানে নজুল, অনেকগুলি কথা আছে শানে নজুলে। আমি দুই তিনটা কথা মাত্র বলব। 1 নম্বর কথা হলো, আমরা এখানে যারা আছি আমাদের সকলের বংশ পরিচয় আছে। কে বলেন ঠিক কি না? কেউ সরকার বংশ, কেউ ভূয়া বংশ, কেউ মোল্লা বংশ, কেউ খান বংশ, আছে না নাই? এরকম বংশ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে মানুষগুলিকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, উলুহিয়তের কথা বলছিলেন, আল্লাহর কথা শোনাচ্ছিলেন, বলছিলেন, তখন মক্কার মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ, তুমি যে তোমার আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করছো, আমরা তো বংশাণু দেখে, বংশ দেখে মানুষকে মূল্যায়ন করি, তো তোমার আল্লাহ কোন বংশের? তোমার আল্লাহর বংশটার নাম কি? উনি কোন বংশ থেকে উদ্বুদ্ধ, এটা একটু আমাদেরকে জানায়। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর কি কোনো বংশ আছে? বংশ হয় কিভাবে? মোল্লার ঘরে হয়েছে এজন্য মোল্লা, সে মোল্লা বংশের। সরকারের ঘরে হয়েছে এজন্য সে সরকার বংশের। খানের ঘরে হয়েছে এজন্য খান বংশের। চৌধুরীর ঘরে হয়েছে সেজন্য চৌধুরী বংশের। এভাবে যে যেই বংশের হয় সে সেই বংশের পরিচয় দেয়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ কি কারো ঘরে হয়েছে? এই সূরার মধ্যে কি আল্লাহ বলছেন যে তিনি কারো ঘরে জন্মগ্রহণ করেছেন? ব্যাখ্যা পরে হবে। এটা হলো একটা। এরপরে আরেকটা আসেন দেখি, এটা মক্কা নগরীতে এই কথার উত্তর দিয়ে আল্লাহ তাআলা এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা নাযিল করেছেন। এরপরে আরো কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেছেন, খায়বারের কিছু ইহুদি আল্লাহর হাবিবের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, আল্লাহ তাআলা তো আসমান বানাইছে ধোঁয়া দিয়া, জমিন বানাইছে ফেনা দিয়া, ওই সমুদ্রের ফেনা আছে না, এই ফেনা দিয়া। মানুষ বানাইছে, আদমকে বানাইছে মাটি দিয়া, আর জিনকে, শয়তানকে বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। এবার তুমি যে আল্লাহর পরিচয় আমাদের কাছে দিচ্ছ, আল্লাহর প্রতি আমাদেরকে আহ্বান করছো, বলো তোমার আল্লাহরে কি দিয়ে বানাইছে? এখন আপনারা বলেন, আল্লাহরে কি দিয়ে বানাইছে? আল্লাহরে কি কিছু দিয়ে বানাইছে? জোরে বলেন, আল্লাহকে কিছু দিয়া বানায়নি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে বলে দিয়েছেন, আল্লাহকে কিছু দিয়া বানায় নাই। আল্লাহ তিনি আগেও ছিলেন এক আল্লাহ, পরেও এক আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। যখন কোনো কিছু ছিল না তখনও কে ছিলেন? যখন কোনো কিছু থাকবে না তখনও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? এই বাড়িঘরগুলি থাকবো নি, আসমান থাকবো নি, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। মানব দানব সব ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবেন কে? আওয়াজ করে বলেন, শুধু আল্লাহ বাকি থাকবেন। সুতরাং আল্লাহকে কোনো কিছু দিয়ে বানায় নাই। এই সুবাদে এই সূরাটা নাযিল হয়েছে। এজন্য কেউ কেউ বলেছেন
এই সূরাটা মক্কা শরীফে নাযিল হয়েছে, আবার কেউ কেউ বলেছেন এই সূরাটা মদিনা শরীফে নাযিল হয়েছে। কোরআন শরীফের এমন কিছু সূরা আছে, এমন কিছু আয়াত আছে যেটা অনেকবার নাযিল হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই সূরা মক্কায়ও নাযিল হয়েছে, আবার মদিনায়ও নাযিল হয়েছে। এবার আসুন দেখি এই সূরার কিছু ফজিলত আপনাদের কাছে বর্ণনা করি। ফজিলত বর্ণনা করতে যে প্রথমে যেটা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটার এত দাম, এত মর্যাদা, এত সম্মান। কেউ যদি এই সূরাটাকে একবার তিলাওয়াত করে, বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার তেলাওয়াত করে কি পরিমাণ সওয়াব পাবে এটা বোঝাবার জন্য একটা হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম এভাবে আপনারা যেভাবে বসে আছেন এভাবে বসে আছেন, নবীজি বললেন আমি তোমাদেরকে আজকে 30 পারা কোরআনের মধ্যে 10 পারা কোরআন শরীফ শোনাবো। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ শোনাবো। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে কোরআন শুনবেন, যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি কোরআন তিলাওয়াত করে শোনাবেন। আওয়াজটা কি মধুর না? নবীর কাছ থেকে কোরআন শুনবেন, অধীর আগ্রহে তারা সবাই বসে গেছে। আল্লাহর হাবিবের কাছ থেকে 30 পারা কোরআন শুনবেন, 30 পারার মধ্যে 10 পারা শুনবেন, খামখেয়ালি কথা না, সবাই অধীর আগ্রহে বসে আছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের কাছে পড়লেন। এবার আপনারা আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাতে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তারা কানাঘোষা করতে শুরু করলেন। নবীজি না বললেন আমাদেরকে 10 পারা কোরআন শোনাবেন? কই, নবীজি তো 10 পারা কোরআন শোনান নাই, নবীজি তো মাত্র কুল হুয়াল্লাহ সূরা শোনায়া তিনি চলে যাচ্ছেন। ব্যাপারটা কি? এখন সাহাবায়ে কেরাম কানাঘোষা করতেছেন। নবীজি ব্যাপারটা দেখেছেন, দেখার কারণে আবার পেছনে ফিরে আসছে। আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবীরা তোমরা আমার ব্যাপারে কানাঘোষা করছো। আমি বলেছিলাম 10 পারা কোরআন শরীফের 1/3 তোমাদেরকে শোনাবো, কিন্তু আমি শুধু কেবল কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে চলে গিয়েছি। এজন্য তোমরা পরস্পরের কাছে কানাঘোষা করতেছো। আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই তো কানাঘোষা করতেছি। এবার আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা তোমরা জানো না, জেনে রাখো এই কোরআন শরীফের সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরার মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন, তাআদিলুহু সুলুসুল কোরআন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 30 পারা কোরআনের মধ্যে 10 পারা কোরআন শরীফ পড়লে তিলাওয়াত করলে যতটুকু সওয়াব হয়, কেউ যদি শুধু কেবল কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার সমান সওয়াব উঠাইয়া দেন। এবার আপনারা বলেন দেখি, ওয়াজ সহজ হলো না কঠিন হলো? এই আমরা পড়লে সওয়াব হবে কিনা? কুল হুয়াল্লাহ সূরা আমরা একবার পড়লে 10 পারার সওয়াব হবে কিনা? নবীজি বলেছেন আমার যে কোনো উম্মত কুল হুয়াল্লাহ সূরা একবার পড়বে তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার সমান সওয়াব উঠায়া দিবেন। আর যদি কেউ 2 বার পড়ে তাইলে কয় পারা হবে? আর যদি কেউ 3 বার পড়ে কয় পারা হবে? ভালো করে বুঝে নিন। একবার পড়লে 10 পারা হলে, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। আওয়াজ করে বলেন কোরআন শরীফ কয় পারা? তাহলে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 30 পারা কোরআন শরীফের সওয়াব দিয়ে লিখে দিবেন কে? মিয়া সাহেব শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীর সাহাবীরা এই কুল হুয়াল্লাহ সূরার জন্য কত পাগল ছিলেন। আমি পাশাপাশি 2টা হাদিস আপনাদেরকে যে ছোট্ট 2টা হাদিস শোনায় দেই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হাদিসটা বুখারী শরীফেও আছে।
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেনাদল পাঠালেন। অনেক দূরে একটা সেনাদল পাঠিয়েছে। সেনাদল যখন পাঠিয়েছে, ওই দলটা যখন গেছে, তাদের মধ্যে একজন সেনাপতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেনাপতি আছে। আমাদের দেশে তো সেনাপতিরা নামাজের ইমামতি পারে না, কথা কোন ঠিক কিনা? দিলে ইমামতি ঠিক বনি পারবে না, সেনাপতির ইমামতি পারে না, নেতারা ইমামতি পারে না। আল্লাহর নবীর আমল এমনটা ছিল, যিনি যত বড় নেতা তিনি তত বড় ইমাম। ধরে বলেন আল্লাহু আকবার। যিনি যত বড় সেনাপতি তিনি তত বড় ইমাম ছিলেন। আল্লাহু আকবার বলেন। আজকেও যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাইলে যিনি সেনাপতি তিনিই হবেন ইমাম, যিনি নেতা তিনিই হবেন ইমাম, মেম্বার হবেন ওয়ার্ডের ইমাম, চেয়ারম্যান হবেন ইউনিয়ন কাউন্সিলের মসজিদের ইমাম, আর উপজেলা মসজিদের ইমাম হবেন হয়তো ইউনো সাহেব, নাইলে এমপি সাহেব। এখন দিলে কেমন হইব? নামাজ বিনাশ করে দিবে, কথা কোন ঠিক কিনা? মিয়া সাহেব, এটা ছিল ইসলামী রাষ্ট্র। নবী শুধু কেবল নবী ছিলেন না, তিনি ইমাম ছিলেন। নবী শুধু ইমাম ছিলেন না, তিনি সেনাপতিও ছিলেন। কথা বলেন, তিনি সেনাপতিও ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কেবল ইমাম ছিলেন না, তিনি একজন প্রেসিডেন্টও ছিলেন। ওমর শুধু ইমাম ছিলেন না, তিনি যেমন ছিলেন ইমাম, তেমন সেনাপতি, তেমন একজন প্রেসিডেন্ট। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই শিক্ষা ইসলামের। শিক্ষা কিসের? এই শিক্ষা হলো ইসলামের। মিয়া সাহেব, আল্লাহর হাবিব সেনাদল পাঠিয়েছেন। সেনাদলটা চলে গেছে। যাওয়ার পরে যখন নামাজের সময় হয়েছে, সেনাপতি নামাজের ইমাম, যেটার মধ্যে পড়া হয় মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই তিন নামাজে কেরাত জোরে পড়ে, ঠিক না? কেরাত জোরে পড়ে। বাকি দুইটাতে তো কেরাত জোরে পড়ে না। এবার ইমাম সাহেব নামাজ পড়তে যাচ্ছেন। নামাজ পড়তে যে আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন, সানা পড়েছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়েছেন, মুক্তাদিরা শুনছিনি। এরপরে কেরাত পড়েছেন, মুক্তাদিরা শুনছিনি। কেরাত পড়েছেন, শুনেছে। সূরা ফাতিহা পড়েছেন, শুনছে। এবার কেরাত পড়ার পরে আমাদের দেশের নিয়ম হলো সূরা ফাতিহা পড়ে কেরাত পড়ে রুকুতে চলে যায়, কথা কোন? কিন্তু ওই সেনাপতি রুকুতে চলে না যাইয়া তিনি আরো পড়তেছেন। কি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়লেন। পড়ার পরে রুকুতে গেছে। আমাদের দেশে কিরকম পড়ে? এরকম পড়ে না। এখন তিনি এরকম ভাবে পড়তেছেন। যতদিন পর্যন্ত সফরে ছিলেন সব নামাজের মধ্যে তিনি এভাবে পড়েছেন। সাহাবায়ে কেরামরা এই নতুন নিয়ম পাইলেন। তাদের ভিতরে প্রশ্ন আছে না নাই? প্রশ্ন জেগেছে, কিন্তু প্রশ্ন করার সাহস এখানে পায় নাই, প্রশ্ন করে নাই। সফর শেষ হয়ে গেল, মদিনায় চলে আসছেন। আল্লাহর হাবিব সাহেবে শরীয়ত, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর কাছে যখন আসলেন, এক সাহাবী যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, ওই সেনাপতি যখন আমাদের ইমামতি করছে, নামাজ পড়াতে যাইয়া প্রতি রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, কেরাত পড়ে, তারপরে আবার প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে রুকু করেছে। ব্যাপারটা কি বুঝলাম না। নবী আমার বললেন, তোমরা কি ওনাকে জিজ্ঞেস করেছো কেন উনি এই কুল হুয়াল্লাহ সূরা পড়লো? সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা তো জিজ্ঞেস করি নাই। বলে, জিজ্ঞেস করো যে কেন পড়লো। এবার সাহাবীরা গেল, যে বলছে, নেতাজি, আপনি যে আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, আবার কেরাত পড়লেন, আবার কুল হুয়াল্লাহ পড়লেন, এই সিস্টেমে তো কাউকে আমরা দেখি নাই, নতুন দেখলাম। এটার কারণ কি? বারবার প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন কেন? উত্তরটা কি উত্তর দেয় দেখেন। উনি বলছেন, আমার কাছে এই সূরার মধ্যে রহমানুর রহিম আল্লাহর গুণগান বর্ণনা করা হয়েছে, এজন্য আমি এই সূরাটাকে বেশি ভালোবাসি, আর প্রতি রাকাতে এটা আমি পড়ি। উত্তর পাইয়ে উত্তরটা নিয়ে শোনালেন কাকে? বিশ্ব নবীকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেনাপতি বলেছেন
এই সূরাটাকে উনি বেশি ভালোবাসেন, কারণ এই সূরার মধ্যে রহমানুর রহিম আল্লাহর গুণগান বর্ণনা করা হয়েছে, এজন্য তিনি এটাকে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব শোনার পরে জানায়া দিলেন, তোমরা যে উনাকে বলে দাও উনি যেমন এই সূরাটাকে বেশি ভালোবাসেন, তেমন আল্লাহ ওনাকে বেশি ভালোবাসেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাইলে এখন আপনারা পড়বেন না ছাড়বেন? এটা পড়া জায়েজ না না জায়েজ? আপনাদের ইমাম সাহেব যদি পড়তো তাহলে কইতেন যে এবারে কি করে, এবারে নামাজ হইতো না, কি করতে কি না, আমাদের দেশে এটা বলতো। এজন্য কোরআন হাদিস পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যে কোরআন হাদিস না পড়ার কারণে আমরা পিছিয়ে আছি, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এখন কেমনে পড়বেন কোরআন হাদিস? অবস্থা এখন যা হয়েছে না, এখন তো আমাদের কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া মূর্তি পূজার দিকে নিয়ে যাচ্ছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে, মুসলমানদের ধর্মগ্রন্থ ইসলাম শিক্ষা বই, তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে দুর্গার ছবি। এটা কি মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য না ধ্বংস করার জন্য? এটা কাফেরদের ষড়যন্ত্র, এটা বেঈমানদের ষড়যন্ত্র, এটা মুশরিকদের ষড়যন্ত্র, এটা ভারতের ষড়যন্ত্র, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, মুসলমানদের ঈমানকে রক্ষা করতে হবে। শুধু এখানেই শেষ নয়, এখানেই শুধু শেষ নয়, মুসলমানদের ধর্মগ্রন্থ ক্লাস 6-এর মুসলমানদের ধর্মগ্রন্থ, সেই ইসলাম শিক্ষা বইয়ের 12 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত 15টা পৃষ্ঠা, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে একটা দুটা করে মূর্তি, মুসলমানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা যদি আমাদের দেশে চলতে থাকে, আগামী প্রজন্ম কি মুসলমান থাকবে? এদেশের মুসলমানদেরকে হিন্দু বানানোর পায় তারা চলছে, ঠিক কিনা? এদেশের মুসলমানদেরকে হিন্দু বানানোর পায় তারা চলছে। আমি এজন্য হুঁশিয়ার করে বলবো, আমাদের কাছে বিকল্প রাস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে বিকল্প রাস্তা আছে, এর চাইতে উত্তম পথ আমাদের কাছে আছে। আমরা ওই নাস্তিকতা, ওই কুফরি, ওই শিরকি ধর্ম গ্রহণ করব না, ওটা নিয়ে যাব না। আমরা অবশ্যই যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, যেখানে ইসলাম আছে, সেই মাদ্রাসার দিকে ধাবিত হয়ে যাব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুযোগ হয়েছে। যখন মক্কার নবীর বিরোধিতা করে আল্লাহর হাবিবকে পাগল বলছিল, একটু শুনে নিন। নবীজিকে পাগল বলছিল না? নবীজিকে আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা সবাই মিলে মিটিং করলো, মুহাম্মদকে পাগল বলতে হবে। হজের মৌসুম হয়ে গেল। হজের মৌসুমে যখন সারা পৃথিবী থেকে হাজিরা আসলে পড়ে তাদের কানে একটা কথা শোনায় দিতে হবে, যেন মুহাম্মদের কাছে কেউ না যায়। কথাটা কি? মুহাম্মদকে আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো, অমুক জায়গায় একটা পাগল আছে। বলেন কি আছে? বলেন কি আছে? আল্লাহর হাবিব কি পাগল? আওয়াজ করে বলেন, আমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলছেন তোমাদের সাথী পাগল নন। আল্লাহু আকবার বলেন। ওরা আল্লাহর হাবিবের নামে কুৎসারটনা করার জন্য প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় লোক রাখলো। রয়েছে নেতারা, বড় বড় নেতারা রেখে কি বলতেছে, হাজিদের কাফেলাটা আসে আর বলে অমুক জায়গায় একটা পাগল আছে, তার কাছে যাইও না। দাওয়াত দিছি কেডায়? আবু জাহেল দাওয়াত দেয়, উতবা দাওয়াত দেয়, সাইবা, কাফেররা দাওয়াত দিতেছে। মুহাম্মদ যে অমুক জায়গায় আছে তারা কি জানতো? কি বলেন? তারা জানতো? তারা জানতো না, পাগল বলে দিয়েছে। বলে দেওয়ার পরে এই দাওয়াত পেয়ে গেল। লোকেরা ভিতরে যে কয় অমুক জায়গায় বলে একটা পাগল আছে, কেমন পাগল, চল একটু দেখে আসি। সুবহানাল্লাহ নাই? অমুক জায়গায় বলে একটা পাগল আছে, অমুক জায়গায় যে পাগল আছে দেখে তারা জানতো। এবার বলছে অমুক জায়গায় যে পাগল আছে, চল একটু দেখে আসি। এবার যায়, যে যায় এই দেখে, আর এটা তো পাগল না, এটা তো আল্লাহর একজন খালেস পয়গম্বর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা তো আল্লাহর পয়গম্বর। যারা যায় তারাই ওই যে পরশ পাথরের সঙ্গে লোহা লাগলে স্বর্ণ হয়ে যায়, যারা যায় তারাই মুসলমান হয়ে যায়। দাওয়াত কি নবীজি দিছে না কাফেররা দিছে? কাফেররা উপকার করছে না ক্ষতি করছে? মনে রাখবেন,
মনে রাখবেন, মুসলমানদের ঈমান হরণ করার জন্য এই ধরনের বই ছাপিয়ে মুসলমানদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। এখন মুসলমানরা আর তাদের কাছে যাবে না, মুসলমানরা যাবে মাদ্রাসার দিকে। কথা বলেন ঠিক কিনা? স্কুলগুলি খালি হতে শুরু করেছে। আপনারা জানেন, স্কুলগুলি খালি হতে শুরু করেছে। আমার দেশের সচেতন মুসলমান এখন আর স্কুলের দিকে যেতে চায় না। আমার দেশের সচেতন মুসলমান নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার দিকে ধাবিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য শুভ লক্ষণ। শত্রুরা শত্রুবি করে ইসলাম কোনোদিন উঠায় দিতে পারে নাই, বরং ইসলামকে রক্ষা করার দায়িত্ব কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চেষ্টা করেছে নিজের মুখ দ্বারা, মুখের ফুৎকার দ্বারা ইসলামের আলোকে নিভায় দিতে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি এটাকে জ্বালিয়ে ছাড়ব। ইসলাম রক্ষা করার দায়িত্ব আরো জোরে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা সহ্য করতে পারে না। সুতরাং আসুন দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে কি বললেন। তিনি যেমন কুল হু আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাকে, মনে আছে কথা? একটা হাদিস, এরপরে আসেন দেখি আরেকটা হাদিস। মসজিদে কুবাতে যারা হজ করতে গেছেন, আছেন না এখানে হাজী সাহেব? আছেন, মাশাআল্লাহ। মসজিদে কুবাতে যারা গিয়েছেন, মদিনাতে একটা মসজিদ আছে মসজিদে কুবা। এটা একটা দামি মসজিদ, সম্মানিত মসজিদ। ওই মসজিদে যেয়ে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, বলেন কয় রাকাত? বলছি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল উমরা হজের সওয়াব উঠায়। ইচ্ছে করে যাইতে সেখানে, ইচ্ছে করে না? আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। এই তো আমাদের ভাইজান সবসময় হাজিদেরকে নিয়ে সেখানে হজ করান, মসজিদে কুবাতে নিয়ে যান। 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। আল্লাহ আমাদের সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করে দিন। মসজিদে কুবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদে একজন আনসার ইমাম, আনসার বুঝেন? যারা মদিনায় ছিল তারা কয় আনসার, আর যারা মক্কা থেকে মদিনায় গেছে তারা কয় মুহাজির। একজন আনসার ইমাম। ওই ইমাম কি করে? নামাজের নিয়ত বেজা সুবহানাকা পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, পয়রা সাইরে কুল হু আল্লাহ পড়ে, এরপরে আরেকটা কেরাত পড়ে। আমরা তো শুধু এরকম আমরা পড়ি না, তাই না? আগেরটা গেছে আলহামদুলিল্লাহ পড়ে, কেরাত পড়ে, তারপরে কুল হু আল্লাহ পড়ে, তাই না? এবারটা হলো কি আলহামদুলিল্লাহ পড়ে, কুল হু আল্লাহ পড়ে, তারপরে কেরাত। অবস্থা দেখে মুসল্লিদের মধ্যে এক মুসল্লি বলতেছে, ইমাম সাহেব এরকম ভাবে তো আর কাউকে নামাজ পড়তে দেখি নাই, আপনি কেন এরকম ভাবে নামাজ পড়েন? এবার ইমাম সাহেব একটু রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বলছেন, মনে চাইলে আমাকে ইমামতি তোমরা রাখো, নচেত আমি ইমামতি ছেড়ে দেব, ইমামতি বাদ দিয়ে দাও। আমি এভাবে পড়েছি, আমি এমনিই পড়ব। এখন মুসল্লিরা দেখলো ওনারা ছাড়া এই এলাকার মধ্যে এরকম যোগ্য আর ইমাম নাই। মুশকিল নেই, কি বলেন? মুশকিল না? এরকম যোগ্য ইমাম আর নাই। এখন কি করতে হবে? ওনাকেই রাখতে হবে। চুপ হয়ে গেছেন, আর কোনো প্রশ্ন করেন না। ঘটনাক্রমে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে যে হাজির। এবার সুযোগটা ভালো হয়েছে না? নবীজি হাজির হয়েছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে নামাজের মধ্যে, তারপরে কুল হু আল্লাহ সূরা পড়ে, তারপরে কেরাত পড়ে। হুজুর এরকম ভাবে নামাজ পড়তে তো আর কাউকে দেখি নাই, এরকম ভাবে কেন নামাজ পড়ে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব এরকম ভাবে তুমি নামাজ পড়ছো কেন? ইমাম সাহেব জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটাকে অনেক বেশি ভালোবাসি।
যার জন্য এই সূরাটা ছাড়তে আমার ভাল লাগে না, এজন্য আমি প্রতি রাকাতে এই সূরাটা তিলাওয়াত করি। তিলাওয়াত করতেছি এজন্য এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু তুমি এই সূরাটাকে বেশি ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে এখানে শুধু রাখবে না, এই ভালোবাসা তোমাকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিয়েছে, তুমি জান্নাতি হয়ে গেছো। তাইলে আপনারা কি কুল হুয়াল্লাহ সূরাকে ভালোবাসবেন কিনা? বেশি না কম? বেশি ভালোবাসবেন। এই সূরাটাকে ভালোবাসেন, সূরাটা পড়েন। একটু পরে আরো কিছু কথা বলবো। সূরাটাকে ভালোবাসেন, এই কথাটা মনে রাখেন। এরপরে আসুন দেখি সূরাটার এত বেশি মর্যাদা। কেউ যদি 3 বার এই সূরাটা পড়ে, তাইলে আমরা একটু আগে জেনেছি তার আমলনামায় কোরআন শরীফের পুরা কোরআন শরীফ খতম করলে যতটুকু সওয়াব হয়, অতটুকু সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী এই বিশ্ব নবী বলেছেন, জেনে রাখো, কেউ যদি তোমরা এই সূরাটাকে 10 বার তেলাওয়াত করো, বলেন কয়বার বলছি? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি পুরস্কার দিবেন জানতে ইচ্ছে করে কিনা? এখন আসুন দেখি, এই সোনাগাজী উপজেলাটা যতটুকু বড়, এত বড় বিল্ডিং বানানো কি কারো পক্ষে সম্ভব? টাকা কিরকম বেশি লাগবে না কম লাগবে? তাইলে এই ফেনী জেলা যতটুকু আছে, এত বড় একটা বিল্ডিং বানানো কি এটা কি সহজ? এটা কি সম্ভব? সারা বাংলাদেশ নিয়ে একটা বিল্ডিং এরকম বানানো কি সম্ভব? তাও সম্ভব না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করবে, খুব মনোযোগ, 10 বার যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করবে, এট এ টাইম 10 বার তিলাওয়াত করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, জেনে রাখো 10 বার তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে তোমার জন্য শুধু সোনাগাজী উপজেলার সমান নয়, শুধু ফেনী জেলার সমান নয়, শুধু কেবল বাংলাদেশের সমান নয়, আমার আল্লাহ তার চাইতে অনেক 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 গুণ বড় একটা ইমারত, একটা বিল্ডিং তোমার জন্য জান্নাতে বানায়া দিবেন। কয়বার পড়লে কঠিন হবে? পারবেন সবাই? আমার বাবাজিরা, একটুখানি ওয়াজ বাড়িতে নিয়েন। নামাজে যাচ্ছেন, পড়া সম্ভব না? নামাজে যাচ্ছেন, 2 মিনিটের রাস্তা, 2 মিনিটে 10 বার কুল হুয়াল্লাহ পড়ে ফেলা যায়, ঠিক কিনা বলেন? আজান দিয়েছে, সুন্নাত পড়েছেন, মসজিদে বসে আছেন, আরো 5 মিনিট সময় বাকি আছে, কথা বলার দরকার নাই, আপনি 10 বার কুল হুয়াল্লাহ পড়েন, বিল্ডিং পাবেন একটা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 1000 কোটি নয়, লক্ষ কোটি নয়, কোটি কোটি টাকা খরচ করুন, এমন বিল্ডিং বানানো যাবে। এই বিল্ডিং দিয়া দিবেন কে? আমার আল্লাহ দিয়া দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা বড় লোভী ছিলেন জান্নাতের জিনিস পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বড় লোভী ছিলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার পড়লে একটা বিল্ডিং পাওয়া যাবে, যদি আমরা 20 বার পড়ি তাইলে কি পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, 10 বার পড়লে একটা বিল্ডিং পাবা, 20 বার পড়লে আর একটা বিল্ডিং পাবা। সুবহানাল্লাহ নাই? তাইলে 20 বার পড়া যাবে কিনা? এবার সাহাবায়ে কেরামদের ক্ষুধা মিটে নাই। আমরা 10 বার পড়তেই তো ভাল লাগতো না, কি কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ক্ষুধা মিটে নাই, তাদের আগ্রহ আরো বেশি পাওয়া। জান্নাতের বিল্ডিং এর কথা বললে তারা যেন চোখে দেখতো, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 30 বার পড়ে তাইলে কি হবে? আল্লাহর নবী বললেন, যদি কেউ 30 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা বিল্ডিং এর মালিক বানায়া দিবেন। পারবেন করতে ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? এরপরে শেষ নয়, একটু পরে আল্লাহর নবী বলেন, শুনে রাখো, কেউ যদি 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এবার কয়বার বলছি? 50 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তাইলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তার আমলনামা থেকে 50 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবেন। অনেকের বয়স তখন 50 বছর হইছেও না, কি বলেন ঠিক কিনা? 50 বছর তো হয় নাই, 60 বছর 70 বছর হয়েছে, এরকম কিছু মানুষ আছে। 50 বছরের বয়স যে হয় নাই, বলবেন হুজুর আমার তো এত গুনাহ নাই, আমার মাফ করব কি?
মিয়া সাহেব মনে রাখবেন, 50 বছর যাদের হয়েছে, যাদের গুনাহ 50 বছরের আছে, তাদের 50 বছরের গুনাহ মাফ করবে। আর যাদের 50 বছর হয় নাই, গুনাহ হয় নাই, আমার আল্লাহ তাদেরকে 50 বছরের মর্যাদার সামনে আগাম বাড়াইয়া দিবে। লাভ না লস? ও আজকে কঠিন দিলাম না সহজ দিলাম? পারবেন আলম আমল করতে? আমার মা বোনেরা যারা বাসা বাড়ি থেকে শুনছেন, আমল করবেন মা গো মা। আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, রিস্কায় বসে বসে আলাপ করেন, গাড়িতে বসে বসে আলাপ করেন, এখানে সেখানে বসে বসে আলাপ করেন, খালি আলাপ আর খালাপ, আলাপ আর আলাপ, কথা কয় ঠিক কিনা? আর মোবাইল একটা পাইছে লইয়া সেরা এমন বোয়া বয়, দিন দুনিয়ার খবর থাকে না, কথা কন, দিন দুনিয়ার খবর থাকে না, শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল নিয়ে পাগল আমরা, কথা বলেন, পাগল হয়ে গেছে। চোখ নষ্ট হচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, হার্ট নষ্ট হচ্ছে, ঠিক কিনা? সব নষ্ট করছি আমরা। হার্ট ভালো থাকবে, চোখ ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, আল্লাহর কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন পড়লে হার্ট ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, আপনার মস্তিষ্ক ভালো থাকবে। সবকিছু ভালো রাখার মালিককে আমার আল্লাহ ভালো রাখবেন। সুতরাং মনে রাখবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, রিস্কায় বসে আছেন, 3 বার পড়ে ফেলেন এক খতম কোরআন শরীফের সওয়াব, 10 বার পড়ে ফেলেন একটা বিল্ডিং পেয়ে যাবেন, 50 বার পড়ে ফেলেন জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ? আসুন দেখি, এই তো ফজিলতের কথা বললাম, এখানেই ফজিলত শেষ না, আরো ফজিলত আছে। এবার ফজিলত, এবার একটু এটার ভিতরে যাই, সূরাটার ভিতরে যাই। আসুন এই সূরাটার ভিতরে যে একটু আরেকটু মজা উপভোগ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। এই সূরাটার মধ্যে মজা আছে না নাই? সূরাটার নাম না কি বলছিলাম? ইখলাস। বলেন নামটা কি বলছিলাম? এবার ভালো করে বুঝে নিন। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 112টা সূরা, প্রতিটা সূরা তার ভেতরের কোনো একটা শব্দ দিয়া তার নাম রাখা হয়েছে। তাইলে 12টার যদি নাম এভাবে রাখা হয়, বাকি আছে কয়টা? 2টা। বলেন কয়টা? খুব মনোযোগ লাগবে। কয়টা বাকি আছে? 2টা বাকি আছে। 2টার মধ্যে একটা হলো সূরা ইখলাস, আর একটা হলো সূরাতুল ফাতিহা। এই 2টা সূরার নাম তার কোনো শব্দ থেকে রাখা হয় নাই। ফাতিহা গোটা কোরআন শরীফ, গোটা সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহ সূরার ভিতরে ফাতিহা শব্দ কি আছে? আছে নাকি? না, ফাতিহা শব্দ তো নাই। কিন্তু এটার নাম ফাতিহা রাখলো কেন? ফাতহুন মানে খোলা। কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে প্রথমেই পাওয়া যায় সূরা ফাতিহা, কথা কোন ঠিক কিনা? এজন্য এটার ভাব অর্থ, এটার ভাবের উপরে এটার নাম রাখা হয়েছে, এটার অর্থের উপরে নাম রাখা হয়েছে। আর দ্বিতীয়টার নাম হলো কি? সূরা ইখলাস। বলেন কি? ক্লাসটা ভালো করে বোঝেন। সূরা ইখলাস, ইখলাস এটার মধ্যে আছে নাকি? কুল হুয়াল্লাহ সূরার ভিতরে ইখলাস শব্দটা আছে, কিন্তু এটার নামে ইখলাস রাখলো কেন? এখন ইখলাস অর্থ কি? ইখলাস শব্দের অর্থ হলো নিখাত। এটার নাম কি? নিখাত। বুঝেন নাই? বুঝার কথাও তো না। এরকম শব্দ কি আমাদের কাছে সবসময় থাকে নাকি? নিখাত। নিখাত হলো, এটার ইংরেজিটা হলো পিউরিটি। কি কি কি? পিউরিটি। বাংলাতে একেবারে সহজ বাংলায় বললে বুঝো, বেজাল ছাড়া। এবার বুঝছেন? কথা কোন বুঝছেন? বুঝছেন? মাশাআল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। নিখাত মানে কি? কেন এটার নাম নিখাত রাখছে? জায়গাটার নাম সোনাগাজী। আপনাদের উপজেলার নাম কি? সোনাগাজী। এমন একটা নাম, স্বর্ণের নাম। এটা সোনা কই আমরা, কি কোন কন্যা? আল্লাহ জান্নাত বানাইছে সোনার ইট দিয়ে, রূপার ইট দিয়ে, কি কোন ঠিক কিনা? আপনার ভাগ্য ভালো। আগে দুনিয়াতেই সোনাগাজী এই ইয়ার মধ্যে আছেন, সোনার জায়গাতে আছেন, স্বর্ণের জায়গাতে আছেন, আর মরলে যাবেন গা জান্নাতের ভিতরে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কন, আমিন কন। মাশাআল্লাহ। এই যে সোনা আছে না, স্বর্ণ আছে না, স্বর্ণের মধ্যে স্বর্ণকে মজবুত করার জন্য একটা জিনিস দেয়, এটার নাম কি কোন? তো কি দেয়? খাইট দেয়। খাইট কোন আপনারা? এটা খাত, 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 বুঝছেন নি? এটা খাত দেয়। স্বর্ণের লোকে দেয় 2 আনা 3 আনা 1 আনা 1.5 আনা, কেমন এরকম এটার মধ্যে ঢুকায় দেয়। ঢুকায় যে দিল, যেটা দিল এটা কি স্বর্ণ? বেচতেন নিলে এটার দাম দেয়নি, কিনতেন গেলে দাম লাগে, কি কোন ঠিক কিনা? কিনতেন গেলে দাম লাগে, বেচতেন গেলে কয়টার মধ্যে এত আনা খাইট আছে, এটা দেওয়া যায়, এটা এই এতটুকু বাদ দিয়ে দেবো। 2 আনা আছে, 3 আনা আছে, 4 আনা আছে, 4 আনা বাদ দিয়ে সেটা বাকিটা বেচা হয়, কথা কন মিয়া সাহেব। এইটা যে খাইট, এটা কাজে লাগে
না। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহ সূরা, এমন একটা সূরা যেটা নিখাত, মানুষের অন্তরের ভিতরে একটা সোনার চাইতে দামি জিনিস আছে। এটার নাম কেউ বলতে পারবেন? বলতে পারতেন না। আরে এটার নাম হলো ঈমান। বলেন এটার নাম কি? আরো একটু জোরে বলতে হবে, এটার নাম কি? ঈমান। মানুষের অন্তরের ভিতরে একটা ঈমান আছে। এইটা ঈমানটা হলো এমন ঈমান যেটা নির্ভেজাল হতে হবে, ভেজাল মুক্ত হতে হবে। একটু আগে মানুষের একটা কথা বলে গেছেন, আমরা নামাজে যখন দাঁড়াই, যদিও এটা নামাজের আগের দোয়া না, কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না আপনারা? পড়ে না? পড়ে না। এটা কি বলছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের স্রষ্টা মাবুদের দিকে আমি মায়েল হলাম, আমি আমার চেহারা ফিরালাম, আমি রুজু হয়ে গেলাম। হানিফান, একেবারে নিষ্ঠার সাথে, ভেজাল মুক্ত ভাবে। হানিফুন শব্দ অর্থ ভেজাল মুক্ত, ভেজাল মুক্ত ভাবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলের মধ্যে, জোরে 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 কেন, আমি মুশরিকদের দলের ভিতরে না। এই কথাটা কইছেন কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে বলছেন। এই যে আল্লাহর কাছে এটা বলছেন, আপনি মুশরিকদের দলের ভিতরে নাই, এই হানিফান খালেস ঈমান আপনার ভিতরে ঢুকাইছেন। তাহলে নামাজের আগে এই যে দোয়াটা যারা পড়ে, এটা নামাজের আগে ঈমানটারে ঠিক করে লয়। কথা কোন ঠিক কিনা? আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহের মতে এটা নামাজের আগে পড়ে, বুঝছেন না কথা? আবার কারু কারো মতে এটা নামাজের নিয়ত বান্দার পরেও পড়ে। যাই হোক, একই কথা। তবে নামাজ শুরু করার সূচনাতেই এটা আছে না নাই? এটা আছে। নবীজির হাদিসেও আছে এটা নামাজের নিয়ত বান্দা পড়বে, কেউ নিয়ত বাইদা পড়ে, কেউ নিয়তের আগে পড়ে, বাস পড়লেই হলো, কোনো অসুবিধা নাই। কিন্তু ঈমানকে পরিষ্কার করা দরকার আছে না নাই? নামাজের জন্য ঈমান পরিষ্কার লাগবে কি লাগবে না? নামাজের জন্য ঈমান পরিষ্কার লাগবে। নড়াচড়া করেন না, আমি অল্প সময়ে শেষ করবো, আমাকে একটু সাহায্য করেন। নড়াচড়া করলে আমার কাছে কথাগুলি এলমূল্য হয়ে যায়। এবার আসুন দেখি, তাইলে এই সূরাটার নাম নিখাত, ভেজাল মুক্ত। এই ইখলাস মানে খালেস হয়ে যাওয়া, পিওর হয়ে যাওয়া, যেই যার ঈমানের মধ্যে কোনো রকমের ভেজাল থাকবে না। কুল হুয়াল্লাহ সূরা এমন একটা সূরা, যেই সূরার উপরে যদি কেউ আমল করে, যে সূরাটা বুঝার পরে সেই ব্যক্তির ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, ঈমানটা পরিষ্কার হয়ে যাবে। এমন পরিষ্কার যার ঈমানের মধ্যে এক বিন্দু পরিমাণও ভেজাল নাই, পরিপূর্ণ পরিষ্কার। আসুন দেখি এটা একটু বুঝে নেই। এবার আসুন আমার সঙ্গে সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, একক বা এক, তিনি আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথাটাই বলেছেন আল্লাহ এক। কোন সময়ে বলেছেন? যখন মক্কা নগরীতে একটা নয়, দুইটা নয়, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রেখে মানুষেরা মূর্তির পায়ে সাজদা দিয়েছে, মূর্তিগুলিকে মাবুদ মনে করেছে, মূর্তির গোলামি করেছে, মূর্তিগুলিকে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রক বলেছে, নিজেদের কল্যাণের পথ পাথেয় মনে করেছে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, না, এই মূর্তিগুলি তোমাদের ভালো করতে পারে না, মন্দ করতে পারে। এই মূর্তিগুলি তোমাদের কোনো কিছুই করতে পারে না, কল্যাণের মালিক তারা না, তোমাদেরকে কোনো কিছুই দিতে পারে না। যেই মূর্তিগুলিকে তোমরা সাজদা দিচ্ছ, ওই মূর্তিগুলি নিজেরও কল্যাণ দিতে পারে কি পারে নাকি? নিজের কল্যাণ দিতেও পারে না, অন্যের কল্যাণ দিবে থাক দূরের কথা, নিজের কল্যাণ দেওয়ার ক্ষমতাও নাই। মিয়া সাহেব, এজন্য আমি অনেক সময় বলি, মূর্তির সামনে নিয়ে খানা দিছে, খানা খায়? কথা কন, খানা খায়? খানা খায় না। এবার কুত্তা সেটা তার সামনের সবগুলি খাইছে, শুধু খাইছে এমনটাই না, খাওয়ার পরে আবার ঠ্যাংখান আলগি দিয়ে এমন ভাবে দমকল ছাড়ছে, একেবারে সোহে মুহে। আছে না নাই? দেখছেন নিমাজও আছে। মিয়াছে এত লাভ হয়েছে কি? যে কুত্তারা লড়াইতে পারে না, সে বলে আবার মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। যে কুত্তা লড়াতে পারে না, নাহে মহে মুচ্চা দেয়, এই কুত্তাটারও লড়াইতে পারে না, কেমনে করে তোমাকে ভালো দিতে পারবেন? ও
মুসলমান, ও মানব জাতি, একটুখানি চিন্তা করো, একটুখানি বুধ শক্তি খাটাও, বিবেচনা খাটাও। যেই মূর্তি, যেই দশরা, যেই শ্রীকৃষ্ণ, যেই রাধা, যেই ভগবান তোমাকে তোমার কুত্তা লড়াতে পারে না, খাবার দিয়া রাখলে খাইতে পারে না, বাচ্চাটায় কান্দে বাচ্চারে দেয় না, সন্তানে কান্দে সন্তানকে দেয় না, নাতি কান্দে নাতিকে দেয় না, খাবার নিয়ে দেয় দশরার সামনে, খাবার নিয়ে দেয় শ্রীকৃষ্ণের সামনে, খাবার নিয়ে দেয় রাধার সামনে, রাধায় খাইতে পারে না, শ্রীকৃষ্ণে খাইতে পারে না, কিছুই করতে পারে না, আইয়া খায় কুত্তায়। মিয়া সাহেব, এখন তারে ডাকলে লাভ হইব নি? কেমনে লাভ হইব? শুধু কেবল এখানেই তো শেষ নয়। আজকে আমরা মুসলমান যারা, আমাদের অবস্থা দেখেন। এটা তো হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারা অন্য কিছুর গোলামি করে, আল্লাহ ছাড়া অন্যের গোলামি করে। আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে আল্লাহ ছাড়া অন্যের গোলামি আছে না নাই? মুসলমানের সন্তানেরা আল্লাহর জন্য মসজিদে সেজদা দেয়, আবার খাজা বাবার কাছে যাই হাত পাতে আছে কিনা? খাজা বাবাকে যে সেজদা দেয়, ল্যাংটা বাবারে যে সেজদা দেয়, চুল্লা বাবারে যে সেজদা দেয়, বাবার পা চাটে, বাবার বৃদ্ধাঙ্গুলি চোষণ করে, এমন আছে না নাই? মুসলমান, মুসলমানদের অবস্থা, মুসলমানদের অবস্থা বলেন এটার নাম শিরক, বলেন এটার নাম কি? আল্লাহ কয় না কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি আল্লাহ এক, বলেন আল্লাহ, আমি আল্লাহ এক। আমারে ছাড়া আর কারো কাছে হাত পাতা যাবে? আমারে ছাড়া আর কারো গোলামি করা যাবে? আপনি তো এই কথাটা বলছেন নামাজের ভিতরে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি কইছেন? কি বলেছেন? আপনি বলছেন আল্লাহ শুধু কেবল তোমারই গোলামি করি এবং করব, তোমারই কাছে সাহায্য চাই এবং চাইব, বলেছেন আল্লাহর কাছে। ও মুসলমান, কোন সাহসে এ কথা বলার পরে আবার যে পীরের পায়ে সাজদা দিলা? কোন সাহসে আবার মাজারে যেয়ে সাজদা দিলা? এবার আপনারা জবাব দিয়ে বলেন, মাজারে যেয়ে সাজদা দেওয়া জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ পড়বে, সে কোনোদিন আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে পারবে? বলেন বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে পারবে? আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাততে পারবে? আমাদের হাত পাতার জায়গা কোথায়? আমাদের সাজদা দেওয়ার জায়গা কোথায়? মনে থাকবে তো? বেশি লম্বা ব্যাখ্যা নয়। এরপরে আসেন, কার কাছে চাইলেন? মানুষের কাছে যে চাইলেন। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, পড়েন তো আমার সাথে সাথে, আল্লাহুস সামাদ। তিনি হয়েছেন অভাব মুক্ত। দুনিয়ার সকলের অভাব আছে না নাই? আপনার আমার অভাব আছে না নাই? মুজিবুর রহমান হামিদি সাহেবের অভাব আছে না নাই? আপনাদের এমপি সাহেবের অভাব আছে না নাই? আপনাদের দেশের প্রধানমন্ত্রীর অভাব আছে না নাই? প্রেসিডেন্টের অভাব আছে না নাই? দুনিয়ার এমন কেউ নাই যার অভাব নাই, ঠিক কিনা? দুনিয়ার এমন কেউ নাই যে তার অভাব নাই। কিন্তু আপনারা জবাব দেন, আল্লাহর কি কোনো অভাব আছে? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমার কোনো অভাব নাই, আমি অমুখাপেক্ষী, আমি কারো কাছে হাত পাতি না। দুনিয়ার সবাই আমার কাছে হাত পাতে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র হলো আমেরিকা, তাই না? তাই না? আমেরিকা। আমার মনে আছে কয়েক বছর আগে একবার আমেরিকায় বিপদ লাগছিল, আমেরিকার মধ্যে বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কারণে বাংলাদেশ সবসময় ভিক্ষা করে খায়, এই ভিক্ষুকের দেশটাও তাদেরকে কিছু সামান পাঠাইছিল। কথা বলছেন না? ভিক্ষা করে খাওয়ানোর পরও পাঠাইছে, তাইলে ভিক্ষুকেও মাঝে মাঝে বড় লোকের দেওয়ান, কথা কয় না, দেওয়ান লাগে। উত্তর দিবেন তো গেছে মিয়া সাহেব। এখন আসেন দেখে, আল্লাহ কি কোনোদিন কারো কাছে ভিক্ষা করছে? আল্লাহ বলছেন আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি ধনী তোমরা ফকির, চাইবা কার কাছে? আমার কাছে চাও। এবার আসুন দেখে আর একটু একটু লাগাইয়া দেয়, বুঝতে ভালো হবে। মনোযোগ, মনোযোগ, বুঝতে ভালো হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়। যখন এই সূরাটা কখন বেশি পড়বেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, নবী আমার এই সূরাটা ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যখন পড়তেন, তখন প্রথম রাকাতে পড়তেন কুলিয়া, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহ। মাগরিবের নামাজের সুন্নত যখন পড়তেন, ফরজের পরে 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ।
এশার নামাজের সুন্নত যখন পড়তেন, এশার নামাজের ফরজের পরে যখন সুন্নত পড়তেন, প্রথম রাকাতে পড়তেন কুলিয়া, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হু আল্লাহ। আমলটা করবেন? বলেন বলেন, করবেন আপনারা আমল? আল্লাহ তৌফিক দান করো, আমি চেষ্টা করি আমল করার জন্য। মিয়া সাহেব, এখানেই শেষ নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ নামাজ যেটা, বলতে পারবেন এটা কোন নামাজ? রাতের শেষ নামাজ কি? তাহাজ্জুদ। এটার সঙ্গে আরেকটা আছে, সেটার নাম সলাতুল বিতির। বলে এটা কি? এটা কি রাতের শেষ নামাজ? আল্লাহর নবী রাতের শেষ নামাজ যখন পড়তেন সলাতুল বিতির, 3 রাকাত নামাজে 3টা সূরা পড়তেন। প্রথম রাকাতের মধ্যে পড়তেন সূরাতুল ফাতিহার পরে সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। সূরাতুল আ'লা পড়তেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতের মধ্যে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা পড়তেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, কুল ইয়া সূরার তাফসীরের ভিতরে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল হুয়াল্লাহ সূরাটা শুধু একবার পড়তেন না, 10 বার 20 বার পড়তেন, অর্থাৎ বেশি বেশি পড়তেন। তার মানে হলো কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে না নাই? একটু আগে পাইছেন না? আল্লাহর ভালোবাসা আছে। কুল হুয়াল্লাহ সূরা যখন পড়তে যাবেন, যদি আল্লাহ আপনাকে ইশক দিয়ে দেয়, আপনার অন্তরে যদি আল্লাহ ভালোবাসা ঢুকায় দেয়, তখন আল্লাহ আর আপনি এত কাছে চলে যাবেন, প্রেমের খেলা শুরু হয়ে যাবে। আর শেষ রাত্রে যখন নামাজ পড়বেন, তখন তাহাজ্জুদের নামাজের মধ্যে বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আমার একটা অভ্যাস হলো, আমি তাহাজ্জুদের নামাজের প্রতি রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। অন্য কেরাত পড়ার পরেও পড়ি, কারণ কুল হুয়াল্লাহ আমার কাছে ভালো লাগে। আপনারাও পড়বেন কিনা বলেন? পড়বেন ইনশাআল্লাহ। বেশি পড়েন, শুধু একবার পড়ে শেষ করেন না, মাঝে মাঝে কান্না শুরু করে দিবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি তো বলেছো, বলো আল্লাহ এক, তাইলে আমার তো আর কোনো আল্লাহ? বলেন বলেন। এখন আল্লাহর কাছে চলে যান, শেষ রাতে নামাজ পড়তে শুরু করলে চলে যাবেন, আল্লাহ তুমি বলেছো তোমাকে ছাড়া আর আমার কোনো আল্লাহ নাই, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি তোমার হুকুম অমান্য করেছি, তোমার কাছে আসছি আল্লাহ, তোমাকে ছাড়া আর আমার কোনো আল্লাহ নাই। আমি রাধাকে আল্লাহ মানি না, আমি শ্রীকৃষ্ণকে আল্লাহ মানি না, আমি তো অন্য কাউকে আল্লাহ মানি না, শুধু আমার আল্লাহ কয়জন? চোখের পানিগুলি ছেড়ে দিবা বাবা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, চোখের পানিগুলি ছেড়ে দাও। তোমার চোখের পানি যেন গাল বেয়ে বেয়ে পড়ে, তোমার চোখের পানি যেন দাড়ি বেয়ে বেয়ে পড়ে, তুমি যেন আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছো। তুমি বলতে থাকবা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তোমাকে ছাড়া আর আমার কোনো মাবুদ নাই। তাহলে তুমি এক আল্লাহ, তোমার কাছে আসছি, লাথি দিয়ে ফিরাইয়া দিও না, ধমকি দিয়ে ফিরাইয়া দিও না, থাপ্পড় দিয়ে ফিরাইয়া দিও না রে আল্লাহ, তুমি আমাকে তাড়াইয়া দিও না, দিলে যাওয়ার জায়গা। আরো জোরে বলেন, যাওয়ার জায়গা। আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তুমি অভাব মুক্ত, আপনাদের আমাদের অভাব আছে না নাই? এখন যাইবেন কার কাছে? আল্লাহ আমার টাকার দরকার, এ দুনিয়ার মানুষ আমার ওয়াজগুলি বাড়িতে নিও, টাকার জন্য পেছনে মানুষের পেছনে পেছনে ঘোরো, ব্যবসার পেছনে পেছনে ঘোরো, চাকরির পেছনে পেছনে ঘোরো, এখানে সেখানে ঘোরো, কি লাভ হবে? চাকরি তোমাকে টাকা দিতে পারবে না, ব্যবসা তোমাকে টাকা দিতে পারবে না, ব্যবসায় মাঝে মাঝে লস দিয়ে দেয়, চাকরি মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এখন কইবেন কার কাছে? একটু আল্লাহ রেখো। আল্লাহুস সামাদ, তুমি অভাব মুক্ত, তুমি কারো কাছে চাও না, সবাই তোমার কাছে চাইতে হয়। আমি আসছি, আমি আসছি, আমি আসছি আল্লাহ তোমার কাছে চাওয়ার জন্য। বলেন কার কাছে চাইবেন? শেষ রাতে কানবেন আর বলবেন আল্লাহুস সামাদ। আরে একবার বলেন কেমনে? 2 বার বলেন কেমনে? 10 বার বলেন কেমনে? খালি বলতে থাকবেন প্রেমের সাগরে ডুব দিয়া,
প্রেমের সাগরে সাঁতার দিবেন আর বলবেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। বউ শুনবে না, ভাই শুনবে না, আত্মীয় শুনবে না, স্বজনে শুনবে না, কানবেন আর কানবেন, কানবেন আর কানবেন, কানবেন আর কানবেন। আল্লাহ আছে আর আপনি আছেন। পারবেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা প্রেমের খেলা। মিয়া নেয়া শেখো মাসো করম জিস, মিয়া নেয়া শেখো মাসো করম জিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে যখন প্রেমের আলাপ শুরু হয়ে যাবে, পাগল হয়ে যাবেন, কেউ শুনবে না। কিরামান কাতিবিনের খবর নাই, কারো কোনো খবর নাই। বান্দা আর আল্লাহ আছে, বান্দা আর আল্লাহ আছে। এজন্য নবীজি যখন সেজদায় যেতেন উঠতেন না এত তাড়াতাড়ি, যখন কেরাত পড়তেন এত তাড়াতাড়ি রুকুতে যাইতেন না। লম্বা লম্বা দাঁড়ানো আর লম্বা লম্বা সেজদা। সুবহানাল্লাহ নাই? দিবেন দিবেন দিবেন। মজার সময়টা ওই সময় আল্লাহর কাছে বলবেন, অর্থটা ভালো করে বুঝে নিয়েন। আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি অভাব মুক্ত, তোমার কাছে বেশি আছে। আমার টাকা দরকার আমারে দাও, আমার পয়সার দরকার আমারে দাও, আমার বাড়ির দরকার আমারে দাও, আমার গাড়ির দরকার আমারে দাও, আমার সুস্থতার দরকার আমারে দাও, আমার ছেলের দরকার আমারে ছেলে দাও, আমার মেয়ের দরকার আমারে মেয়ে দাও, আমার সুন্দরী বউয়ের দরকার। যুবক যুবক যুবক, আমার একজন দিনদার বউর দরকার। আল্লাহ তুমি আমারে দিনদার বউ দাও। কইবেন নি? কইবেন নি? সব কইবেন কার কাছে? আমরা তো ভাইয়ের কাছে কই, বাপের কাছে কই, মার কাছে কই। কি কর কি কর, ঠিক কিনা? না না, দরকার নাই। আমার জীবনে আমি মানুষের কাছে কইতে ভালোবাসি না, আমি আল্লাহর কাছে বলতে ভালোবাসি। আল্লাহ যা দেয় সন্তুষ্ট থাকি, আলহামদুলিল্লাহ বলেন। বলবেন বলবেন, এই ওয়াজটা বাড়িতে নিয়েন, বলবেন আল্লাহর কাছে। যুবক আল্লাহর সঙ্গে কথা বলো, বৃদ্ধ বাবাজিরা আল্লাহর সঙ্গে কথা বলেন। ঈমান নিয়ে মরার জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি যদি ঈমান রক্ষা না করো আমি পারবো না। ঠিক কিনা? ঠিক কিনা? তুমি যদি আমার ঈমান রক্ষা না করো আমি পারবো না। বিপদের সময় তুমি আমাকে সাহায্য করো। গাড়িতে উঠছেন, বসে বসে কান্দেন, জানালার দিকে মুখটা ফিরায়া রেখা কাঁদতে থাকেন। শুয়ে আছেন, চোখের পানি দিয়া বালিশটা ভিজায় ফেলেন, একটু আল্লাহর কাছে কান্দেন, প্রেমের সম্পর্ক লাগাইয়া দেন আল্লাহ। আল্লাহুস সামাদ, তুমি ধনী আমারে দাও, আমার বাড়ির দরকার বাড়ি দাও, ছেলেটারে বিদেশ পাঠানো দরকার ছেলেটারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দাও, ছেলের ভালো রেজাল্টের দরকার ভালো রেজাল্ট দাও, ছেলে কথা শোনে না তারে ভালো বানাইয়া দাও। কইবেন নি? কইবেন নি? মেয়ে কথা শুনে না তারে ভালো বানাইয়া দাও, স্ত্রী কথা শুনে না তারা তুমি ভালো বানাইয়া দাও। কার পায়ে ধরবেন? আরো জোরে, কার পায়ে? এবার বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। পড়েন পড়েন না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তুমি কারো থেকে জন্ম নেও নাই, তুমি কারোরে জন্ম দাও নাই, তুমি কারো থেকে জন্ম নেও নাই, তুমি কারোরে জন্ম দাও নাই। তোমার আব্বা নাই আম্মা নাই। আপনার আব্বা আম্মা লাগে কিছু করা লাগে কি লাগে না? লাগে না? কাপড় চোপড় এনে দেওয়ান লাগে, ওষুধ কিনে দেওয়ান লাগে, টাকা পয়সা দেওয়ান লাগে, খাবার দাবার দেওয়ান লাগে। কথা কোন ঠিক কিনা? সন্তানের জন্য তো সবই করা লাগে, ঠিক কিনা বলেন? এই মেহনত কি জন্য? সন্তানের জন্য। বাড়ি কি জন্য? সন্তানের জন্য। গাড়ি কি জন্য? সন্তানের জন্য। টাকা পয়সা কি জন্য? সন্তানের জন্য। জায়গা জমি কি জন্য? সন্তানের জন্য। আওয়াজ করে কোন ঠিক কিনা? এবার আল্লাহরে কন্যা, আল্লাহ ও আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার তো আব্বা আম্মাও নাই, তোমার তো সন্তান সন্ততিও নাই। আগে তো বলে আসছেন কুল হুয়াল্লাহু, বলেন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে তোমার আব্বা আম্মাও নাই, তোমার ছেলে মেয়েও নাই, তুমি কারে দিবা? কারে দিবা? ও আল্লাহ তুমি কারে দিবা? কারে দিবা? যা কিছু আছে সবগুলির মালিক তুমি। কথা বলেন, সবগুলির মালিক কে? যদি সবগুলির মালিক তুমি হয়ে থাকো, আমার না দিলে কারে দিবা? আমার না দিলে কারে দিবা? আল্লাহ আমি কার কাছে চাইবো? আমি তো তোমাকে ছাড়া আর চাওয়ার জায়গা না, সুতরাং তোমার কাছে চাইতে আসছি।
আমার বউ কাছে নাই, ছেলে মেয়েও কাছে নাই, দুনিয়ার কেউ কাছে নাই, সবারে দূরে ফেলাইছি, এবার তোমার কাছে আইছি। কোন সময়? শেষ রাত্রে। বলেন কোন সময়? বলেন বলেন বলেন। শেষ রাত্রে উঠে যাই। নবীজি কতক্ষণ শেষ রাত্রে কাঁদতেন। আমার ভাইয়েরা সবারে বলছি, সকলের খেদমতে বলছি, আপনাদের পায়ে ধরে বলছে, শোনেন আল্লাহ কি কয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর দিয়ে মুড়ি দিয়ে শায়িত নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি কম সময় ঘুমান, রাত্রে জাগিয়া থাকেন, রাত্রে জাগেন, ওঠেন ওঠেন ওঠেন। নবীজিকে বলতেছেন, কেডায়? আল্লাহ কয় ওঠেন, আপনি কম ওঠেন। আল্লাইলা ইল্লা কলিলা, কম সময় ঘুমান, জাগিয়া যান। নিসফাহু, অর্ধেকটা রাত জাগিয়া থাকেন। কি জন্য? টেলিভিশন চাইতেন? কি খেলা চাইতেন? ওই বিশ্বকাপ হারা রাইতে, কি হারা রাইতে টির অর্ধেক রাত, হারা রাত আজকে বিশ্বকাপ খেলা, হারা রাত জায়গা থাকে। কথা কোন ঠিক কিনা? নবীজি কি বিশ্বকাপ চাইতো নিবে? মুসলমান কি চাইতেন? কি চাইবেন? কি করবেন? শোনেন শোনেন শোনেন, একটু শুনে যান। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, অর্ধেকটা রাত্র পর্যন্ত আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন। আবিনকুস, অথবা তার সাথে কিন্তু কম হইলে কোনো অসুবিধা। আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আউসিদ, অথবা অর্ধেকের চাইতে বেশি দাঁড়াইয়া থাকেন। সুবহানাল্লাহ কোন জোরে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, নবী অর্ধেক রাত্র দাঁড়ায় দাঁড়ায় কেন নামাজ পড়বে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কেন তাহাজ্জুদের নামাজ পড়বে? আল্লাহকে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ দিয়েছি, নাফিলাতাল লাক, এটা অতিরিক্ত ডিউটি। এটা কি? এটা কি? 5 ওয়াক্ত নামাজের বাইরে অতিরিক্ত ডিউটি দিয়েছি। কেন কেন দিলাম? কেন দিলাম? এই শুনেন শুনেন, সম্মান বাড়াতে চান, মর্যাদা বাড়াতে চান, দাম বাড়াতে চান, যেখানে যাবেন দাম বাড়বো, যেখানে যাবেন দাম বাড়বো, এই কাজটা করবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহর সঙ্গে শেষ রাতে উঠে কথা বলতে পারেন, আল্লাহ কয় আমি তোমার দাম বাড়ায় দেব, মাকামে মাহমুদ দেব, সম্মানিত জায়গা। জিয়ানো যাবে খালি প্রশংসা, জিয়ানো যাবে খালি সেখানে প্রশংসা। এই প্রশংসা বাড়াই দিব কে? পড়বেন না? তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর কত ঘুমাই যাবেন? কে কদিন পরে একবারে ঘুমাইবেন, এমন ঘুমাইবেন আর কেউ জাগাইতো, আর কেউ জাগাইতো। এটা করি, এটা বড় দামি জিনিস, এটা বড় দামি জিনিস। আল্লাহ আমারও তৌফিক দিন, বলেন আমিন। আমারও তৌফিক দিন, বলেন আমিন। প্রত্যেকে মজার ঘুম বাদ দিয়েন। একটু কথা বলে দিতাম নি, একটু জাননি, কষ্ট হয়। নবীজি ফরমান, তাহাজ্জুদের সময় যখন হয়, রাত্রের 3 ভাগের 2 ভাগ পার হইছে, বাকি আছে 1 ভাগ, শেষ রাত্র। ঘুমের সময়টা না কি মজার ঘুমো। বিদেশি কম্বল লাগাই দিয়ে ঘুমাইলে আর বুঝি 3 দিনের খবর থাকে। কি কোন ঠিক কিনা? নবীজিকে একটু উঠো না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা বিছনা ছেড়ে, বগল ছেড়ে বিছনা থেকে উঠে যায়, উঠে উঠে কার কাকে ডাকে? আরো জোরে, খাওফান ওয়া তামআ। আল্লাহর ভয় আর জান্নাতের আশা, আল্লাহর ভয় আর আল্লাহর রহমতের আশা। এই ভয় আর আশা নিয়ে আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহকে ডাকতে থাকে। যখন আল্লাহকে ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইয়া দেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর সোয়াজিম থেকে নেমে বান্দার কাছে চলে আসি। ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে বান্দার কাছে চলে আসি। আয়েশা আল্লাহ 3টা কথা বলে, বলেন কয়টা বলছি? আরো জোরে।
এক নম্বরে আল্লাহ ডাক দিয়া কই, ও বান্দা কে আছো, আমাকে একটা ডাক দিবা। শেষ রাতে ঘুম ভাঙবো আর আল্লাহর ডাক দিবেন, পারবেননি? পারবেননি? শেষ রাতে ঘুম ভাঙবো আর আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, এ বান্দা, এটা হাদিসে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কে আছো, আমাকে ডাক দিবা। যে আমাকে ডাক দিবা আমি তার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি সাড়া দেব। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়, সাড়া দেয় কে? অন্য জায়গায় আছে বান্দায় ডাক দেয় একটা, আমার আল্লাহ সাড়া দেয় ৭০ বার। ২ নম্বরে হলো বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কে আছো, কিছু চাইবা, কি চাহিদা আছে? টাকা দরকার, কো আমারে দিয়ে দেন। আচ্ছা, এত সহজে কোন নেতা কয়, দুনিয়ার কেউ কয়, কোন দনিয়ে কয়? অন্য তো আমাদের পুরো বিশ্বাসই নেই যে আল্লাহর কাছে আছে। হয়েছে বিশ্বাস? যদি বিশ্বাস হতো তাহলে গিয়া শেষ রাতে কইলাম, বলে আল্লাহ আমার ১ লাখ টাকা লাগে দাও, ১০ লাখ লাগে দাও, ২০ লাখ লাগে দাও, কইলাম নইলে। কিন্তু কই না আমরা কার কাছে কই? অমুকের কাছে, অমুকের কাছে, তুমুকের কাছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজে কইতাছে, কয় কার কি লাগবো বলো আমি দিয়ে দেবো। টেহা লাগবো বলো দিয়ে দেবো, ছেলে লাগবো বলো দিয়ে দেবো, মেয়ে লাগবো বলো দিয়ে দেবো, চাকরি লাগবো বলে দিয়ে দেবো। ওয়াজকে বাড়ির যাইবো? কথা কোন বাড়ির যাইবো ইনশাল্লাহ? ওয়াজ বাড়িতে চলে যায়। কোন সময় চাইবেন? ডাইরেক্ট চাইবেন, বরাবর চাইবেন। আজকা রাত্রে শেষ রাত্রে কইবেন, আল্লাহ আমার টেহার দরকার, এত দিয়ে দাও। যদি চাওয়ার মতো চাইতে পারেন, যদি না দেয় তাহলে আমার ফোন দিয়ে কইেন বলে দিছে না। ১ লাখ চাইলে ১ লাখই দিব, ২ লাখ চাইলে ২ লাখও দিব, যদি চাওয়ার মতো চাইতেন পারেন। আর আপনার চাওয়ানের দোষ যদি না পান তো এটা আমার দোষ নাই। বুঝতে পারছি? তাহলে কার কাছে চাইবেন? আল্লাহ নিজে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, যত চাইছি, যা চাইছি, আমার আল্লাহ একটাও বাদ দেয় নাই, যা চাইছি সব দিছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে থেকেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যা চাইছি তা দিছি, যা চাইছি তাই দিছি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা কই, এইবার শেষ। আগে একবার ব্রেন স্ট্রোক করছি, এরপরে আবার হার্ট অ্যাটাক করছি, করে সেটা গত বছর 2টা রিং করেছি। ফোরানের পরে এবছর হচ্ছে যে চলে আসবো, আমার 2 তারিখ আসবো, 30 তারিখ আমার মুখে স্ট্রোক করছে। স্ট্রোক করেছিল, কথা একবারে বন্ধ, একবারে বন্ধ। আমি আল্লাহর কাছে খালি করছি, আমার মুখ দিয়ে বেশি কথা কোয়ানোর লেগে আর কোনো দরকার নাই, কথা বহুত কইছি, তবে তোমার কোরআন শরীফের কথাটা না কইলে আমার ভালো লাগতো না। আমার কোরআন শরীফের কথা বলার সুযোগ দিতে কথা লাগছে। আমার এটা চাওয়া, মরণ না পর্যন্ত তুমি আমার কোরআনের কথাগুলি বলাইও। আমি 40 বছর, এটা আমার 40তম বছর যেতেছে কোরআন শরীফকে যা হাতে লইছি, এই কোরআন শরীফ খুলন ছাড়া আমি কথা বলি না। আলহামদুলিল্লাহ বলে 40 বছর পর্যন্ত কথা বলতেছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার, আমি তোমার, আমার জবান তোমার, কোরআন শরীফ তোমার, মানুষগুলি তোমার। তোমার কাছে আমি খালি এইটা চাইছি, আমার এই কামলাগিরিটা দাও, আমার মুখটা তুমি ঠিক করে দাও। এখন যে কথা বলতেছি, স্ট্রোকের কোনো নমুনা আছে? হ্যাঁ, দিছিনি আল্লাহ, দিছিনি আল্লাহ। এটার জন্য আমি প্রত্যেকদিন শুকরিয়া আদায় করি, প্রতিদিন শুকরিয়া আদায় করি, এবং এমনি না সেজদায় করে শুকরিয়া আদায় করি। তুমি আমার দিছো, এটা ফিরিয়ে না দিলে আমার কিচ্ছু করণীয় ছিল না। আশিসের ইউনাইটেড হসপিটালে গেছি, যিনি রিং করেছে উনি কয়, আপনার যে স্ট্রোকটা হয়েছিল এটা আপনার আল্লাহ খালি ফিরাইয়া দিছে দেখা, আর নইলে এইটা আর কেউ ফিরিয়া পায় না। দিছে কেডা? উনিও কইতে বাধ্য হয়েছে আল্লাহ দিছে, তো আমার যদি দিছে আল্লাহ, এটা আমিও জানি। এখন ঠিক কিনা? এটার নাম ইমান। বলেন এটার নাম কি? এবার আওয়াজ করে বলেন, কার কাছে চাইবেন? চাইবেন তো ইনশাল্লাহ। ভাই একটা কানু ধরে বলছি, এই ওয়াজটা করেন আমার দাম বাড়ানোর লাগে না, ওয়াজ করতেছি আপনারা আমল করার জন্য। মনে থাকবো ইনশাল্লাহ। শেষ রাতে উঠে যাবেন, উঠে সেটা আল্লাহর কিছু ডাক দিয়ে। আরো বহুত ওয়াজ আছে, আল্লাহ উঠতে সেরেই করবেন, দোয়াটা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রথম শুরু হবে আলহামদুলিল্লাহ দিয়ে। ঘুমাতে জাগাইছে কেডায়? এমন কোনো রাত্র নাই আমি আল্লাহর কাছে বইলে শুই নাই যে আল্লাহ তুমি এগুলো আমার এই নিয়ামত থেকে বঞ্চিত করো না, আমার এগুলো শেষ রাত্রে উঠে দিও। এই মাহফিল করে যাই, 2টার সময় ঘুমাই, 1টার সময় ঘুমাই, 3টার সময় ঘুমাই, আমার শেষ রাত্র লাগবো। আমি তোমার সঙ্গে কথা কন লাগবো। কথা বুঝছেন না? কথা কার সঙ্গে কথা বলতে হবে? আমার ঘুমের চাইতে মজা আল্লাহর সঙ্গে কথা বলা। কি বলেন ঠিক কিনা?
মজা পাইলে না মজা? বন্ধুর সঙ্গে কথা বলা, যার সঙ্গে ভালোবাসা আছে তার সঙ্গে কথা না বললে ভাল লাগে না। কথা কয় না কাদারা? হ্যাঁ, নতুন বিয়ে করছেন, বিদেশে চলে গেছে, হিয়ান থেকে কাজের ভিতর দিয়েও বললুগে ইমুতে, এরপরে হোয়াটসঅ্যাপে কথা কন লাগে। কথা কয় না কা? হোয়াটসঅ্যাপে কথা কন লাগে না? কাজের ফাঁকে দিয়েও কুদুরি রেস্টে গেছে, আধা ঘন্টার সময় রেস্টে গেছে, এটা লাগাইয়া বইয়া বইয়া খাই তুলেছে, নাস্তা খাই তুলেছে, আবার এটা লাগাইয়া কথা খায়। প্রেমটা বেশি না কম? কথা কয় না তারা? প্রেমটা বেশি। আপনারা বলেন তো কি বউর প্রেম বেশি হবে না আল্লাহর প্রেম বেশি হবে? আরে ভালোবাসার প্রেম বেশি না আল্লাহর প্রেম বেশি? সুতরাং আমি কেন আল্লাহর সঙ্গে কথা বলা ছাড়া ঘুমাবো? কেন আমি ঘুমাবো? আমার আল্লাহর সঙ্গে কথা না বললে কেন আমার অন্তরে তৃপ্তি হবে? না, হতে পারে না। কথা বলে ঠিক কিনা? অভ্যাস করুন, আল্লাহর সঙ্গে কথা বলে অভ্যাস করুন, মজা পাবেন। দুনিয়ার খাওয়ার চাইতে মজা। দুনিয়ার শীত, কদিন আগে শীত বেশি গেছে না, এটা একটা শীত। আরে আল্লাহর প্রেমের মধ্যে যদি এটা শীত, ভালোবাসার ব্যক্তিদের সঙ্গে বাড়িতে আইছে, বউ বাড়িতে আইছে, নতুন বউ, শীতের কথা মনে আছে? কি বলেন, মনে আছে? শীতের কথা মনে নেই, আর কি বলবো? আর ভাঙ্গা বলেন দরকার নেই। বউ বাড়িতে আইছে, আপনি বিদেশ থেকে আইছেন, বউর কাছে আইছে, শীতের কথা ভাবলে হবে? হবে না। বউর সঙ্গে ভালোবাসা দিতেই হবে, ঠিক কিনা? এখন বউর ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? কি এর শীত? একদিনও এই প্রচন্ড শীতের মধ্যে একদিনও গরম পানিতে উজু করে নি, একদিনও গরম পানি দরকার নেই। কিসের গরম পানি? এই শীত বুঝি আমার গায়ে লাগবে? আমি আমার প্রেমিকের কাছে যাচ্ছি, আমি আমার মাহবুদের কাছে যাচ্ছি, আমি আমার প্রেমের ব্যক্তির কাছে যাচ্ছি, সুতরাং আমার আবার শীত কিছে। কথা বুঝতে পারছি? অথচ আমরা ফজরের নামাজ দিতে পারি না, ঠিক কিনা? ফজরের নামাজ দিতে পারি না একটা দিনও, এই পর্যন্ত একদিনও একটা ওয়াক্ত নামাজও জামাত ছাড়া করি না। কত দিকে এখন যাইছি যে কটা বাজলো, এরপরে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়াকে খামখেলি কথা? হ্যাঁ, এটা আমাদের একটা ইয়ে আছে, দুর্নাম আছে। অনেক হুজুরা বলে নামাজও পড়ে না। দুর্নাম আছে না? জি না, সকলের ব্যাপারে না। আলহামদুলিল্লাহ, একটা ওয়াক্ত নামাজও জামাত ছাড়া করে না। আল্লাহ কবুল করুক, বলেন আমি। ওয়াজ করে শুধু চললে হবে, করলে হবে না। ওয়াজ শুধু জনগণের জন্য না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেছে, যাওয়ানোর পরে যায় দেখে কি সুন্দর চেহারা। কিছু সংখ্যক মানুষ তাদের হাতের নিজের হাতে কেচি, নিজের হাতে কি কেচি, কেচি দিয়ে নিজেরা ঠোঁটে ধরে ধরে টাইমটা টেনে কাটতেছে, জিব্বাটা টেনে টেনে কাটতেছে। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করে, ব্যাপার কি? নিজের হাতে নিজের কেচি দিয়ে নিজের ঠোঁট কাটে, নিজের জিব্বা কাটে, কারা? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত। ওই উম্মতগুলি যারা কোরআন পড়েছে, যারা হাদিস পড়েছে, মানুষের কাছে ওয়াজ করেছে, নিজে আমল করে নাই। নিজে আমল করে, আল্লাহ এরকম বেআমলি আমারা বানাইও না। আমার যে সমস্ত উলামায়ে কেরামরা এখানে আছেন, কাউকে তুমি এরকম বেআমলি বানাইও না। বিপদ আছে না নাই? ভয় আছে না নাই? শুধু মানুষকে ওয়াজ করলে চলবে না, আগে নিজে আমল করতে হবে। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন কার সঙ্গে কথা বলতেছেন? আল্লাহ তোমার আব্বা আম্মাও নয়, তোমার সন্তানও নয়। মনে আছে কিনা কথা? তোমার আব্বা আম্মাও নাই, তোমার সন্তানও নাই। সুতরাং তুমি তোমার এই সম্পদ দিবা কারে? তোমার এই জিনিসগুলি দিবা কারে? সব তো তোমার, তুমি যা খুশি তাই করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তুমি যা খুশি তাই করতে পারো। ওয়ালাদাইনা মাজিদ, তোমার কাছে আছে অনেক বেশি, তোমার কাছে আছে অনেক বেশি। এরপরে আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার সমকক্ষ আর কেউ, আল্লাহ সমান আর কেউ আছে? আল্লাহ থেকে তারাই দিলে আপনি কারো কাছে দিয়ে চাইতে পারবেন? আর আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আল্লাহর বাধা দেওয়ার মতো কি কেউ আছে? তাহলে সুতরাং আসুন দেখি এই সূরাটাতে যা বুঝলাম, আমরা আল্লাহকে একটু ভালো করে এই সূরাটা দিয়ে মনোযোগ দিয়ে ডাকবো। পারবো তো ইনশাআল্লাহ? অর্থটা শিখে নেবেন, অর্থটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নয়, সকলে তার কাছে মুখাপেক্ষী।
তিনি কারো কাছে চায় না, সকলে তার কাছেই চায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কারুরে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে, তার সমান হতে পারে এমন কেউ। তাহলে মূর্তিগুলি তার সমান না। কি বলেন? পীর মাশায়েখ, বুজুর্গ, ল্যাংড়া বাবা যা আছে কেউ তার সমান, তিনি একক, তার সমান কেউ হতে পারে না। সুতরাং এগুলি পড়ে পড়ে, এই সূরাটা পড়ে পড়ে প্রথমে 3 বার করে এক খতম কোরআনের সওয়াব নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবো? 10 বার করে একটা বিল্ডিং বানাইয়া নিবেন। মাঝে মাঝে আমি বানাইও, মাঝে মাঝে বানাই, যাইতেছি আসতেছি, গাড়িতে বই রয়েছে, রিক্সাত বই রয়েছে, একটা বিল্ডিং বানাইলি আর যা করে আল্লাহ। বুঝছেন না কথা? এটা আমার ইমান, এটা আমার ইমান। বিল্ডিং কতলা বানাইছি, আপনারা সবার দাওয়াত জান্নাতে বিল্ডিং বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ এত আবেগ নিয়ে কথাগুলি বলতেছি, তুমি বললাম জাহান্নাম দিও না, তাই রেখেলাম তারা ঠিক করে দিব আমারে, ঠিক কিনা কম? জাহান্নাম দিও না, আমারও দিও না, আমার ডানে বামের সামনে পেছনে যারা আছে কারুরে জাহান্নাম দিও না। আল্লাহ তোমার কথাগুলি শুনছে, আল্লাহ তুমি জান্নাত দিও। বললেন আল্লাহর কাছে কেমন বেশি বেশি করে আল্লাহর কাছে কানবেন, রাইতে দিনে সবসময় কানবেন, খালি তওবা করবেন, খালি আল্লাহর কাছে মাপ চাইবেন, লাভ না লস। আর সন্তানের জন্য দোয়া করেন, সন্তান দিনে মাদ্রাসায় পড়াইয়া, যে কথাটা শেষ কথাটা, সন্তানগুলির স্কুলে পড়াইয়া আর ভ্রান্ত পথে দিয়েন না। আমাদের দেশের হাওয়াটা ভালো, কথা বলেন হাওয়াটা ভালো। এদেশের মানুষগুলিকে নাস্তিক বানানোর জন্য, মূর্তি পূজক বানানোর জন্য, কাফের বেঈমান বানানোর জন্য একটা মহল পাগল পেরেশান হয়ে লেগে গেছে, ঠিক কিনা? এমন সময় এই মানুষগুলিকে বাঁচানোর জন্য আর একটা রাস্তা আমাদের জন্য আছে না নাই? কোরআনের মাদ্রাসাগুলি আসেনি? এই যে হামিদিয়া মাদ্রাসা আছে, আরো এই যে আমার পাশে একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছেন, আপনাদের পাশেই। জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, 3-4 মিনিট 5 মিনিট লাগবে যাইতে মাত্র, কাছে না? এই মাদ্রাসাগুলিতে আপনারা পড়ান, লাভ না লস, লাভ না লস। মিয়া সাহেব একটা ছোট্ট কথা কই, আলেম হইলে কি কোনোদিন না খাইয়া রয়েছে? একটা ইমাম সাহেবের বেতন দেন আপনারা কথা 5,000, 6,000, 7,000, না হলে 12,000, 10,000 দেন, কি বলেন, ঠিক কিনা? আর একজন সাধারণ চাকরিজীবী 30,000, 40,000, 50, 60, 70, 80,000, 90,000 পায়, কি কোন ঠিক কিনা? দেখেন যে সেটা যেবার 80-90,000 টাকা পায়, এবার 7টা আসতেছে হাইরে ফ্যানটা, যে এটা কয় বছর আগে বানাইছে কে জানে? এটা এমন হয়েছে, এটা পুরান হইতে হইতে এটা হইলে চাউলের মতো নেই, এমন আছে না নাই? আরে আর যে শরীরে যায়, শরীরের মধ্যে চেহারাটার মধ্যে নাই, গেলেজ নাই। আর ইমাম সাহেব মাশাআল্লাহ পুরো আসেনি আমার আশেপাশে একজন ইমাম সাহেব হুদা কেমন 7,000, 8,000 টাকা বেতন পায়, মাশাআল্লাহ চেহারাটা ভাই ছেলে দেওয়া যায়, নূরের চেহারায় না, কথা কয় না খা, নূরের চেহারার মতো দেওয়া যায় না। পাঞ্জাবিটা ইস্তেরি ছাড়া তো মুখটই পড়ে না, কি সুন্দর পাঞ্জাবি জানেননি, কি সুন্দর, জিজ্ঞাসা করেন পাঞ্জাবি 12টা, কয়টা আপনার এত্রি পাঞ্জাবি, এবার 2টা শার্ট বানাইতে না, 60,000 টাকা বেতন পেয়ে 2টা শার্ট বানাইতে না, 2টা প্যান্ট বানাইতে না, এর আবার পায়জামা হয়েছে 8টা আর পাঞ্জাবি হয়েছে 12টা। ব্যবস্থা করছে কেডায়? মাশাআল্লাহ। হুদে এই দূরে নাকি এবারটায় বউর লইয়ে, জির লইয়ে, ফুতুর লইয়ে, সবজি লইয়ে চলে সেরা এই 10,000 টাকা বেতনের মধ্যে মাসে মাসে আবার 3,000 টাকা থাকেও। আর হেবাটা 60,000 টাকা বেতন লইয়া 20 তারিখও তো যাইতে না, 20 তারিখ যাও না, আগেই তো কয় শেষ হয়ে গেছে, দোকান গিয়ে বাহি দেন, বাহি আছে না নাই? কি কন কেন জানেন কেন? উনি কোরআন পড়ে, বলেন কি পড়ে? উনি কার কাছে সেজদা দেয়, কারে ডাকে উনি? তাহলে রহমত দেওয়ার মালিককে টাকা দিয়ে হয় না, আল্লাহর রহমত দিয়ে হয়, কথা বলেন ঠিক কিনা? এই আলেমের সম্মান, আলেমের মর্যাদা, স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, কাপড়ও ভালো, পরিবেশও ভালো, আল্লাহ তাআলা তার উপর রহমত করে, কথা বলেন ঠিক কিনা? আর গোশত খায় না, হেবাটা তো কামাই না করে 60,000, আরো আছে না 1.5 লাখ, কি কোন ঠিক কিনা? আছে না? এটা কি রহমত না গজব? এটা কি রহমত না গজব? আর একটা কথা না বললে তো নয়ই, এটা 10,000 টাকা বেতন হইয়া, 8,000 টাকা বেতন হইয়া, মাশাআল্লাহ ছেলেটি হাফেজ হইয়া, মাশাআল্লাহ টাইটেল পাস করে লেছি, আরেকটা ধাওরা পাস করে লেছি, মাশাআল্লাহ ছেলেটি কেউ কি ভালো, আব্বারে দেখলে পাগল হয়ে যায়, আব্বা করে মারে কি খেদমত করে। আর
হেবাটা সেটা যা টেয়া বেতন হইয়া 1.5 লাখ টাকা গোসে টেয়া কামাই করে সেটা ফ্লাটিতে বাড়াইছে স্কুলে পরে তুলে হাতে এখানে গিয়ে সেরে এখানে কই জায়গা কি করতো জায়গা কই খবর নাই এখানে কদিন বুঝি নেতা সাজছে নেতা নেতা আছে না নাই কিছুদিন আরেকটার মাথা হারাই বুঝছো তো আরেকটারে গিয়া ঠ্যাং বাইরে ভেঙে গেছে জরিমানা দিদি দিতে শেষ আরেকদিন বাফের ওই ফিটে লাগছে কি কন কথা কন মাদ্রাসায় পড়ে লাভ না লস হ্যাঁ এখন বাফেরে মারে কমলের না খাওয়ায় আঙ্গুরের না খাওয়ায় আপেলের না খাওয়ায় মালটাইন না খাওয়ায় ঠিক কিনা কন আর হাতে লাড়ি দিয়ে পিডাইন না খাওয়ায় ঠিক কিনা এখন মাদ্রাসা পড়াইবেন নাকি হেভিল দিবেন একটু আগে বলছিলাম না আমার দেশের স্কুলগুলি খালি হতে যাচ্ছে শুনে খুশি হবেন এই অপশিক্ষা দেওয়ার কারণে মন্দ শিক্ষা দেওয়ার কারণে আমার দেশের জনগণ যখন বুঝে ফেলেছে আমার ছেলেটাকে নাস্তিক বানাতে চাই না মুরতাদ বানাতে চাই না কাফির বেঈমান বানাতে চাই না মুশরিক বানাতে চাই না মাদ্রাসার দিকে যখন দাবিত হয়েছে অন প্রাইভেট স্কুলের ছাত্র নাই অন্তরাকে দুইটা একখানা করে এলাম দুইটারে একখানা করে এলাম কদিন পরে বলে এই গ্রাম আর দরকারও নেই স্কুল কারণ ছাত্রই নাই প্রতিটা বেতন দিয়ে লাভ কি ঠিক কিনা কন হবে এরকম আর একটা মজার কথা হলো শয়তানি করেও লাভ নাই শয়তানে কইতাম নি ছোট করে কথা একটি ঘুমাইছি তার গিয়ে সেরে শয়তানের মাথা হাত দুলিয়ে গলা হাত দুলিয়ে মুখে হাত দুলিয়ে সবখানে হাত দুলিয়ে সেরে তার গম পাতাই রাখছে ফজর নামাজ গেছে গা সুইটটা কিরছে ফজর নামাজ গেছে গা সুইটটা কতক্ষণ পরে উঠেছে আরে বেলা দিয়ে উঠে গেল গা আতার পাতার গিয়ে সেটা তর্ক করে কানতে আল্লাহ গেছে এমন কান্দা কানছে ফ্যাশনের তার 50 বছরের কোনো মাফ নামাজ কয়েক তো বন্ধ করেছিল এক গুণা কুদ্দুর হয়েছিল যা হয়েছিল অহন মাফ করে কয় বছরে 50 বছরের অহন শয়তানে কয় না এটা আর হইতো না অহন করে নামাজ রুখতো অহন না আগে তারিখে ওট যা মসজিদ যা অন শয়তানে কি করছে শয়তানে তার শয়তানে ডাক দিয়ে উঠে দেয় কথা কোন ঠিক কিনা এই শয়তান এরকম আমাদের দেশে আছে না নাই শয়তানে দেখছে মূর্তির পূজা দিয়া স্কুল যখন যেত না মূর্তির পূজা দিয়া মুসলমানের সন্তানদেরকে শিক্ষা দেওয়া যেত না এই জন্য কি করছে অন কয়েকটা কাম করো ওই যে নুরানি হুজুররা নুরানি শিক্ষক দিয়ে সেটা পড়াইতেছে নুরানি শিক্ষক স্কুলের ভিতরে ঢুকাই দাও দিয়ে সেটা পরে পড়ান শুরু করে দাও অন ভালো হয়েছে না খারাপ হয়েছে চিন্তা দেখছেন শয়তানি করে সেটা মুসলমানের সঙ্গে পারে না কি কোন ঠিক কিনা মুসলমানের সঙ্গে কে আছে আল্লাহ কবুল করুক বলুন আমিন।